তোর মাল লেগে মায়া লাগে রে, অনেক বুঝাইছিলাম যাইস না পপি পস্তাবি, অনেক বুঝাইছিলাম ভুললো না। আজকে তোর মা পায়ের উপরে পা তুলে খাই। ওই তোরা আমি কইছি না মানুষের বাসায় যে বেশি কথা বলি না চুপচাপ বসে থাকবি বল না। পোলার উপরে জিদ দেয় ইস্তারে পপি, দোষ তোর না, দোষ তো তোর। অবশ্য দোষ তোর না, সবই নসিব, সবই উপরওয়ালার খেলা। কি খেলা দেখাইলা রে মাওলা, দিল খুশ। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ খালা আইছে তো, হ্যাঁ কাম করতেছে। আরে খালা তো সেই কাম করে, ঘর তো পুরো ফকফকা বানায় লাইছে। পাইলা কই এই খালা রে? জীবনের প্রথম মা একটা ভালো কাম করছে তুমি। ঠিক আছে মা, তাহলে পরে কথা কই রাই। বাবা সকাল থেকে কিছু খাইছস? আহারে তোর লেগে আরো বেশি আফসোস লাগে আমার। 4 বছর আগে তোর মা যদি ভুল সিদ্ধান্ত না লইতো, আজকে তুই রাজপুত্রের মতো থাকতি। সকালবেলা উঠতি, ডাইনিং টেবিলে বইতি, দেখতি গরম গরম পাউরুটি, সামনে জেলি, বাটার, 10 পদের ফল, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তি। অবশ্য তোর দোষ না, সবই নসিব, কিচ্ছু করার নাই। এদিকে আয় বাবা, কিছু খাইস। তোর আব্বা কি করে রে? আব্বা কিছু করে না, খালি বাসায় আম্মুর মারে। কি কস? মারে কে? আব্বা জুয়া খেলে আম্মুর কাছে টাকা চাইলে আম্মু টাকা না দিলে পরে মারে। আহারে পপি, কি করলি রে পপি? 3 বছর ধরে তোর লাগে সম্পর্ক করলাম, কোনোদিন গায়ে হাত তুললাম না। এই রাত 12টা বাজে তুই ফুচকা খাইতে চাইছস। রাত্রেবেলা 12টা বাজে যায় ফুচকা লারে উড়ায়া, ফুচকা বানায়া তোর লেগে লয়ে গেছিলাম, তোরে খাওয়া দিয়া তারপর আইছি। আহারে দিনগুলোর কথা মনে উঠলে বুকটা ফাইটটা যায় রে পপি, বুকটা ফাইটটা যায়। এই চল কাম শেষ। আরে খালা, কাপড় তো কয়টা রয়ে গেছিল, ধুয়ে যাইতেন। আপনার আম্মা আমার একটা কথা বলছে, যেদিন ঘর যাবে ওদিন ঘরে যাবে, আমি যেদিন কাম করতে ওদিন কাম করতে, মন কাম করতে পারবো না। এই চল। আরে মায়ে তো গেছে দেশে, কাপড়টি ধুবো কেটা? এটা কি আমি জানি? আমার বেতন কত ধরছে? 800। ঠিক আছে, এই মাসে আমি আরো 800 বাড়াই দিবেন। এই মাসে 2 কাম কর, আমার দেশে তাইলে পরে 1 কাম করিস। কালকে তে কাপড় পাউডারকে ভিজে রাখবেন। আমি এক মাসে কাম করি না, আমার 10 মাসে কাম করা লাগে, বুঝছেন? তোর মা 10 মাসে কাম কইরা 10,000 টাকাও পায় না। আর এই আমারে 3 বছর আগে 10,000 টাকার চাকরি করে দীক্ষা ছেড়ে গেছিল। নসিব আসলেই একটা জিনিস রে, কারে কোন কই লয়ে যায় কি দেখায় কেউ কইতে পারি না। তুই কই থাকস রে? ফলপট্টি বসতিছে। কি কস? বস্তিতে থাকস? বৃষ্টি পড়ে না? বৃষ্টি এলে পানি পড়ে, আম্মু বদনা দিয়ে রাখি। আহারে পপি, কি করলি রে পপি? ইস রে, এসির বাতাস থুইয়া তুই বস্তিতে ঢুকছস বদনা লয়া। 4 বছর আগে আমার রুচি এত খারাপ ছিল, যদি ওই সময় বুঝতাম কচু গাছের লগে গলায় ধরে দিতাম। কেমনে ভালোবাসলাম এই কানের বেড়ি রে। আহারে আহারে পপি রে পপি। এই আমি এক মাসে কাম করব না। এই চল। আরে রাগ করিস না, বয় কথা কই। আরে বয়। 4 বছর পর তোর লগে দেখা হইলো, তাও আবার এই অবস্থায়। এর লেগা ভিতরে তো অনেক কথা বাইরে আইছে। কাম ছাড়িস না, কথা দিতাছি। আর এইসব কথা শোনামু না। তোর কাহিনীটা কি আমি তো এটাই বুঝলাম না। তুই আমার কয়ে গেছিলি বাড়িওয়ালার পোলার লগে তোর বিয়া ঠিক হয়ে গেছে, আমার ছাইরা গেলি গা। ওই কাহিনীর লগে এই কাহিনী তো মিলতেছে না। তুই আবার কাম করতেছিস বাসায় বাসায়, ঘটনা কি? আমার সমীকরণটাই তো মিলতেছে না। কিরকম কপালের কথা, বাপ মা তো বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে বিয়েটা দিছিল। একটা বছর খুব ভালোই চলতেছিল, হঠাৎ করে হ্যাঁ জোয়ার নেশা করছে। আর জোয়ার নেশা করে টাকা বাড়ি গাড়ি সব শেষ করছে, এমনকি আমার স্বর্ণগহনাটা পর্যন্ত নিয়ে আসছে। আর এখন তুমি টাকা পয়সা না দিতে পারলে আমার গায়ে হাত তুলে। এখন তো পোলাটা হয়ে গেছে, আটকে গেছি, কিচ্ছু করতে পারতেছি না। পোলাটার মুখের দিকে যায়, পেট তো চাবাইতে হইব, এলাকা মানুষের বসে কাম করে রাখে। বাবা এদিকে আসো। আমি তো আর তোর কাহিনী জানতাম না রে, নাহলে এই কথাটি বলাইতাম না। টেনশন করিস না, আমি সবসময় তোর পাশে আছি। কালকে কাম বাদ দিস না। তুই যখন আবি আমি ওর বাইরে থাকবি, তুই কাম করে যাইস। বাবা তোমার আমি স্কুলে ভর্তি করাই দিব নি, তুমি ভালো মতো পড়বা। হ্যাঁ ভালো মতো কইরা অনেক বড় বাবা, বড় হওয়ার পর আমার আর সম্পত্তি দিবা না, ঠিক আছে? যাও।